করবেন এবং কি ভোটের লড়াইয়ে কে জিতবে সে বিষয়গুলো জানার চেষ্টা করবো। স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনাকে দল থেকে মনোনয়ন দিয়েছে, সে পাশাপাশি কি সাধারণ মানুষ কতটা গ্রহণ করছে বলে মনে করছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিদেশি পরিবারকে, সাংবাদিক বন্ধুগণ সহ সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। বিশেষ করে নির্বাচনী আসন খুলনা 4 রূপসা তারকাটা বিদ্যালয়বাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি স্মরণ করতেছি জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে আমি শ্রদ্ধাভরে তাদেরকেও স্মরণ করছি। 1947 থেকে এই পর্যন্ত যারাই দুনিয়া গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আন্দোলন করতে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা অফিসার তাদেরকে শ্রদ্ধা করছি। দল থেকে বিশেষ করে আমাদের মতারাম আমি যখন আমার নাম করলেন তখন থেকে আমাদের কার্যক্রম ব্যাপক সারা দিন আমাদের নেতাকর্মী যারা রয়েছে সবাই মেহনত করতেছেন এবং ভোটারদের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত। একই কথা তারা বলে, বারবার দেখেছি, অনেকজনকে দেখেছি, অনেক সরকার দেখেছি, পরিবর্তন আনতে চায়। যেহেতু পরিবর্তন আনতে হলে বিকল্প শক্তির প্রয়োজন, বিকল্প সরকার প্রয়োজন। এই জন্য তারা বেছে নিয়েছে ইসলামী শক্তির উত্থান হলে তারা খুশি, তারা নিরাপদে বসবাস করতে পারবে বলে ধারণা করতেছে। এই জন্য আমরা আসলে খেদমতের নিয়াতেই রাজনীতি করি এবং খেদমতের নিয়াতেই নির্বাচন করি। আর খেদমতের একটা মর্মার্থ হলো মানুষের কষ্ট দূর করা এবং শান্তি এবং স্বস্তির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা। আপনার এই আসনটি নিয়ে কী ধরনের পরিকল্পনা আছে, কী কী করতে চান আপনি? আমার প্রথম পরিকল্পনা মানুষ কোথায় কোথায় কষ্ট পায় এটা চিহ্নিত করা। আমরা দেখি নারী থেকে শুরু করে পুরুষ পর্যন্ত, শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মানুষ অশান্তিতে আছে, কষ্টে আছে। এই জন্য আমরা চাই এগুলো আগে নোটে আনতে, তালিকা আনতে, একে একে ধাপে ধাপে প্রত্যেকের অশান্তি দূর করার চেষ্টা করি। যেমন আমাদের সমাজে অনেক আছে নারী, শিশু, কেউ বিধবা, কেউ এদের পুনর্বাসনের চিন্তা আমাদের আছে। সাথে সাথে যুবক শ্রেণী যারা বিপদগামী হয়েছে, বেকারত্বের কারণে হোক বা কোনো দলের কারণে হোক, এদেরকে যদি পুনর্বাসন করা হয় সমাজের নৈরাজ্য দূর হবে। আমরা মনে করি এরা যদি পুনর্বাসিত হতে পারে, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মানুষকে হয়রানি করবে না। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হয়েছে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না নিরাপদে, শ্রমিকেরা ন্যায্য অধিকার পাচ্ছে না, কৃষক তাদের অধিকার খুঁজে পাচ্ছে না, আর যারা বিত্তশালী তারা নিরাপদে বসবাস করতে পারছে না। অর্থাৎ নারী পুরুষ সবাই কিন্তু অস্বস্তি। আমরা চাই যেখানে যেখানে যাদেরকে পুনর্বাসিত করা সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করব। বিশেষ করে যুবক শ্রেণীকে আমার নিজস্ব এরাদা তাদেরকে পুনর্বাসিত করবো, অর্থাৎ তাদের যেন অন্যায় পথে চলতে না হয় আর অন্যায়ভাবে নিজেদের জীবন গড়তে না হয়। শেষ প্রশ্ন রাখতে চাই, ছোট করে উত্তর দেবেন সময় সংক্ষিপ্ত। সনাতন ধর্মাবলম্বীরা তারা কি আসলে বেছে নেবে কিনা? আমার বিশ্বাস আমাদের ভূমিকা, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ভূমিকা তারা যায় যে তাদের কঠিন মুহূর্তে, পরেশানি মুহূর্তে, অস্বস্তির মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর তার পাশে ছিল। তারা তাদেরকে সাহস দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিশেষ করে করোনা মুহূর্তে যেভাবে তাদের সেবা দেওয়া হয়েছে তারা বললেন এবং তারা বলা বলি করতেছে যে হ্যাঁ, বিকল্প হিসেবে আমরা চাই হাত পাখার প্রার্থী আছে, ইসলামের পক্ষের প্রার্থী আছে, আমরা মন করে ভোট দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি আপনাদের ধন্যবাদ। পরবর্তী সংবাদ ভিডিও 5টায় থাকছে খুলনা 5 আসন, সেই করার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন এবং মনোনয়ন পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয়ের সঙ্গে থাকুন। সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।